নমস্কার। আমার ফেসবুক পেজের সকল ভিউয়ার্সকে জানাই আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে আমরা সম্প্রতি কয়েকদিন আগে দেখেছিলাম যে একটা ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল এবং সেটা শুরু হয় বাংলাদেশের পলাশবাড়ি অঞ্চল থেকে, যা একটি গ্রামীণ অঞ্চল। এই পলাশবাড়ি ঢাকা থেকে প্রায় 270 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি রংপুর ডিভিশনের গাইবান্ধা জেলার একটি উপজেলা। কি হয়েছিল এখানে না, 81 ফুট উচ্চতার একটি রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত হয়। এটা কেন হয়েছিল? কারণ এই আন্দোলনের সূত্রপাতটা এই জন্যই হয়েছিল যে বাংলাদেশে কিন্তু 90% সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং 10% কিন্তু সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করেন। তো এই যে এখানে একটি রাম মন্দির নির্মাণ হবে, 81 ফুট উচ্চতার একটি রাম মূর্তি নির্মাণ হবে, সেটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, এই কট্টরপন্থী জিহাদি মুসলিমরা কিন্তু মেনে নিতে পারেনি। তাদের মধ্যে একটা হিংসা কাজ করছিল যে এই 10% মুসলিমরা, 90% সংখ্যাগরিষ্ঠ 10% হিন্দুরা 90% সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে এত বড় উচ্চতার যদি একটা রাম মূর্তি নির্মাণ করে ফেলে, তাহলে তাদের কাছে একটা লজ্জার এবং তারা হেরে যাবে সনাতনীদের কাছে। এটাই হচ্ছে তাদের একটা হিংসে। সেখান থেকে কিন্তু তারা বলেছিল যে যদি তারা সনাতনীরা 81 ফুট উচ্চতার এই রাম মূর্তিটি নির্মাণ করে, তাহলে মুসলিমরা ভেঙে দেবে। এই খবর যখন সনাতনীরা জানতে পারে, তখন তারা কি করে, জুলাই মাসে এর নির্মাণ কাজ কিন্তু বন্ধ করে দেয় এবং সাময়িকভাবে। এই খবরটা যখন সনাতনীদের কানে এসে পৌঁছায় সমগ্র বাংলাদেশে, তখন তারা সমগ্র বাংলাদেশ, ঢাকা থেকে শুরু করে গাইবান্ধা, পলাশবাড়ি, সব জায়গায় কিন্তু মশাল হাতে একটা মিছিল করেছিল সনাতনীরা, এর প্রতিবাদ জানিয়ে যে মুসলিমরা এই রাম মূর্তিটি ভেঙে দেবে। এই নিয়ে আমরা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে দিল্লি এবং আন্তর্জাতিক মহল পর্যন্ত কিন্তু এই খবর পৌঁছে গেছিল। তবে শোনা যাচ্ছে সম্প্রতি যে কিছুদিন আগে কিন্তু আবার নতুন করে এই রাম মূর্তিটি নির্মাণের কাজ শুরু হয়। তবে এর পেছনে যে শুধু মুসলিমদের এই হিংসাত্মক ভাব আছে সেটা নয়, তাদের ধারণা যে এই যে রাম মূর্তিটি নির্মাণ হচ্ছে তার পেছনে প্রচুর টাকা খরচা হচ্ছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা, এই কট্টরপন্থী মুসলিমরা বলছে এত টাকা 10% হিন্দুরা কি করে পেল। তারা দাবি করছে যে এই টাকাটা ইন্ডিয়া ফান্ড করেছে। আমাদের ভারতবর্ষের আর্মির একটা গোয়েন্দা সংস্থা এই ফান্ড করেছে। এটা বুদ্ধিজীবীরা বলছে, লাইনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। যারা বাংলাদেশে কট্টরপন্থী মূর্খ মুসলিম আছে, তারা সরাসরি হিংসা শুরু করেছে যে এত বড় উচ্চতার রাম মূর্তি তারা নির্মাণ করতে দেবে না। এটা তাদের একটা লজ্জার বিষয়। এটা কত বড় কট্টরপন্থী, কত বড় নিকৃষ্টতম জাত হলে এটা করতে পারে। এবং যারা একটু শিক্ষিত, যারা একটু বুদ্ধিজীবী, তারা বিষয়টাকে অন্য দিক দিয়ে ঘোরানোর চেষ্টা করছে যে এত টাকা কি করে সনাতনীরা পেল। আমরা ভারতবর্ষে দেখেছিলাম যখন রাম মন্দির নির্মাণ হয় ভারতবর্ষে অযোধ্যাতে, তখন কিন্তু আমরা সনাতনীরা যে অর্থ দিয়ে সাহায্য করেছিলাম তা প্রায় 4000 কোটি টাকা। তার কাছে এই যে 21 কোটি টাকা, এটা কিন্তু কিছু না। আমরা সনাতনীরা অত্যন্ত দানশীল
আমরা ধর্মীয় কাজে প্রচুর পরিমাণে দান করে থাকি। তো তার কাছে 21 কোটি টাকা বাংলাদেশে ওঠাটা এটা কোনো বড় ব্যাপার নয়। তারা আরও দাবি করছে যে এই রাম মূর্তিটি যদি নির্মাণ হয় তাহলে সেখান থেকে আস্তে আস্তে বাংলাদেশের ওই রংপুর অঞ্চলটা একটা সনাতনীদের ধর্মীয় স্থানে পরিণত হবে এবং ভারতবর্ষ ধীরে ধীরে এই রংপুর দিয়ে বাংলাদেশটাকে দখল করবে। এই মূর্খগুলোকে এতটাই মূর্খ যে এদেরকে বোঝানো কোনো রকমভাবে সম্ভব নয়। এরা দেখতে মানুষের মতন, এরা নিজেদের মানুষ বলে প্রমাণ করে, কিন্তু এদের মধ্যে কোনো মনুষ্যত্ব ভাব নেই। আমরা যদি, অর্থাৎ ভারতবর্ষ যদি মনে করতো 1971-এ বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারত ইন্দিরা গান্ধীর সময়, আমরা দেখেছিলাম যে বাংলাদেশকে সম্পূর্ণ স্বতন্ত্র অর্থাৎ স্বাধীন দেশ হিসাবে একটা স্বীকৃতি দিয়েছিল ভারতবর্ষ। এবং অফিসিয়ালি ভারতবর্ষ 1971-এ বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ভারতবর্ষই প্রথম বিশ্বের কাছে বলেছিল বাংলাদেশ আজকের থেকে একটা স্বাধীন দেশ। তারপরে আমেরিকা, তারপরে বিভিন্ন দেশ এরকম করে অনুমতি দিতে থাকে। তো এটা হচ্ছে তাদের একটা অমানবিক চিন্তাভাবনা। এই যে বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন সনাতনীর ওপরে বাংলাদেশে অত্যাচার হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু সনাতনীরা রাস্তায় নামে। আজকে একটুখানি বলে দিই যে এই বাংলাদেশের রংপুর অঞ্চলটা কি করে একটা ধর্মীয় স্থানে পরিণত হলো। এই কথাটা বলতে গেলে আমাকে মহাভারতের কিছু কথা কিন্তু বলতেই হয়। মহাভারতে বর্ণিত আছে যে যখন অর্জুন কুরুক্ষেত্রে রাজা হয়েছিলেন তখন তিনি বিভিন্ন রাজ্য ঘুরতে ঘুরতে, ভ্রমণ করতে করতে তিনি এসে উপস্থিত হন মণিপুরে। এবং মণিপুরে তিনি চিত্রাঙ্গদার সঙ্গে তার পরিচয় হয়। এই চিত্রাঙ্গদা কে ছিলেন? চিত্রাঙ্গদা ছিলেন রাজা চিত্রবাহনের কন্যা। রাজা চিত্রবাহন ছিলেন মণিপুর রাজ্যের রাজা। এবং ধীরে ধীরে অর্জুন এবং চিত্রাঙ্গদার সাথে কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তা পরবর্তীকালে তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চিত্রাঙ্গদাকে বিবাহ করার পরে রাজা চিত্রবাহন অর্জুনকে বলেছিলেন যে যতদিন না পর্যন্ত চিত্রাঙ্গদা একটি পুত্র সন্তানের জন্ম দেয় ততদিন কিন্তু অর্জুন এবং চিত্রাঙ্গদাকে মণিপুর রাজ্যেই থেকে যেতে হবে। সেই জন্য তারা পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে তৎকালীন সময়ের রঙ্গপুরম, অর্থাৎ বর্তমানে যার নাম রংপুর, বাংলাদেশে অবস্থিত, সেখানে তারা এসে উপস্থিত হন এবং তারা একান্ত সময় কাটান। পরবর্তীকালে তারা একটা পুত্র সন্তানের জন্ম দেন যার নাম ছিল বগ্রবাহন। এই বগ্রবাহনই পরবর্তীকালে মণিপুরের রাজা হন এবং তিনি অশ্বমেধ যজ্ঞের পর এই রংপুরটাকেও কিন্তু তার রাজ্যের অন্তর্ভুক্ত করেন এই বগ্রবাহন। এছাড়া 1500 থেকে 1600 শতকের দিকে একটা ভক্তি আন্দোলন, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটা ভক্তি আন্দোলন শুরু হয় এবং এর নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু মহাপ্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু। তিনিও সমগ্র বাংলাদেশ, আমাদের উত্তরবঙ্গে হয়ে রাজশাহী, দক্ষিণ দিনাজপুর এবং পরবর্তীকালে তিনি ধীরে ধীরে রংপুরে এসে উপস্থিত হন এবং তিনি সেখানেও কিন্তু হরিনাম প্রচার করতে থাকেন। তো এইভাবে ধীরে ধীরে রংপুর কিন্তু একটা হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষের ধর্মীয় একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়। এবং বগ্রবাহনের পরে যিনি কামরূপের রাজা হন, কামরূপ রাজ্যের রাজা ছিলেন, তিনি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন জায়গায়, এমনকি রংপুরেও
প্রচুর পরিমাণে শিব মন্দির এবং কালী মন্দির নির্মাণ করেন। তো এইভাবে ধীরে ধীরে কিন্তু রংপুরটা, বাংলাদেশের রংপুরটা একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়, যার জন্যে সনাতন ধর্মের যারা বাংলাদেশে রয়েছেন তারা ঠিক করেন যে বাংলাদেশের রংপুরেই একটি 81 ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণ করবেন, এবং তারা নির্মাণ করেও ফেলেছেন, যার 80% কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এই অবস্থায় এই যে মুসলিমরা, বাংলাদেশের কট্টরপন্থী জিহাদি মুসলিমরা এর কাজ বাধা দিতে চাইছে, এতে করে যে শুধু আমাদের সনাতনীদের আটকাতে পারবে সেটা নয়, হয়তো ক্ষণিকের জন্য আটকাবে, কিন্তু বাংলাদেশের ওপরেও কিন্তু একটা অর্থনৈতিক সমস্যা ভবিষ্যতে দেখা দিতে পারে। বাংলাদেশ ধীরে ধীরে যেভাবে কট্টরপন্থী জিহাদি পরিচয়ে এগোচ্ছে, তাতে করে বিশ্বের বিভিন্ন দেশ, যেমন আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলো কিন্তু তাদের যে যুবকরা রয়েছে, যে যারা বাইরে কাজ করে প্রবাসী, তাদেরকে কিন্তু আর দ্বিতীয়বার কাজে নিতে চাইছে না এবং নতুন করেও কাউকে কাজে নিতে চাইছে না, কারণ তাদের একটা জিহাদি মনোভাব প্রচারিত হয়েছে আন্তর্জাতিক মহলে। তো এই যে সমস্যাগুলো তাদেরকে ফেস করতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের যিনি রাষ্ট্রসংঘে সভাপতিত্ব করছেন তিনি হচ্ছেন খলিলুর রহমান। খলিলুর রহমান বর্তমানে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি। এই অবস্থায় ওনাকে আরও 1 বছর সময় কিন্তু থাকতে হবে এই পদে। এখন ঘটনা হচ্ছে যে যদি রাষ্ট্রসংঘে আরও বিভিন্ন দেশের যে সভাপতিরা রয়েছেন, তারা যদি, যে সদস্য রয়েছে, তারা যদি খলিলুর রহমানকে প্রশ্ন করে যে আপনার দেশে, বাংলাদেশে ধীরে ধীরে কট্টরপন্থী এবং জিহাদি মনোভাব পরিচালিত হচ্ছে, তাহলে এই অবস্থায় খলিলুর রহমান কি উত্তর দেবেন রাষ্ট্রসংঘে? তিনি সদুত্তর কিছু দিতে পারবেন তো? বাংলাদেশের প্রচুর যুবক বিদেশে থাকেন এবং তারা বৈদেশিক অর্থ উপার্জন করে তাদের দেশে প্রেরণ করে, যা বাংলাদেশের জিডিপির 7% রেমিটেন্স। এই রেমিটেন্স হচ্ছে, বিদেশি অর্থকে রেমিটেন্স বলা হয়। তাহলে যদি রাষ্ট্রসংঘে কোনো রকমভাবে এই ধরনের কোনো মনোভাব প্রচারিত হয়, বা কেউ যদি এই ধরনের প্রশ্ন খলিলুর রহমানকে করে, শুধু খলিলুর রহমানকে করে না, যে সদস্যরা রয়েছে প্রত্যেককে যদি বলা হয় যে বাংলাদেশে একটা জিহাদি মনোভাব পরিচালিত হচ্ছে, তাহলে পরবর্তীকালে বাংলাদেশ থেকে যে যুবকরা বাইরে কাজে যাচ্ছে তারা কিন্তু আর যেতে পারবে না। ভবিষ্যতে কি হবে? বাংলাদেশের ওপর একটা বড় অর্থনৈতিক সমস্যাও তৈরি হবে। তো বাংলাদেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন, ওনার কাছে আমি সাধারণ মানুষ হিসেবে ভারতবর্ষ থেকে অনুরোধ জানাবো যে বাংলাদেশে যাতে এই 81 ফুট উচ্চতার রাম মূর্তিটি নির্মাণ করতে দেওয়া হয়। এমনিতেই তো বাংলাদেশ সংবিধানে বলাই আছে সেকুলার শব্দটা, তাহলে বাংলাদেশে কেন এই ধরনের একটা ধর্মীয় সম্প্রদায়ের উপরে আঘাত হানতে পারে এই বাংলাদেশি সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা? তার দিকেও কিন্তু নজর রাখবেন, এই আশা আমি রাখি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তো ধন্যবাদ, আজকে এটুকুনি বলার ছিল।